নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করা হবে এটা এসছে টিপিএসসি থেকে, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। তো আজকের এই নোটিশটাতে কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, কয়টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এবং তোমরা কিভাবে এপ্লাই করবে, তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, এক্সামের সিলেবাস কি থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে তোমাদের সমস্ত ডিটেলস গুলি। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আজকের মূল নোটিশটা। তো দেখো এখানে কি বলা হয়েছে: অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া for recruitment to 220 temporary post Assistant Technical Officer Group B gazetted under the Department of Industries and Commerce Information Technology through Tripura Information Technology Service Rules 2025 Directorate of Information Technology গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে? অর্থাৎ এখানে তোমাদের পোস্ট থাকবে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গেজেটেড। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ২২০ টা ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত ক্যাটেগরি মিলিয়ে এবং রিজার্ভেশন মিলিয়ে। এখানে তোমাদের কি স্যালারি থাকবে দেখো, ১০,২৩০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। সঙ্গে আরো কিছু স্যালারি এড হবে। তো ধরে নিতে পারো এর কাছাকাছি থাকতে পারে। ঠিক আছে? তারপর তোমাদের ভ্যাকেন্সিটা দেখো। এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে ২২০ টা ভ্যাকেন্সি থাকবে, যেটা আমি এর আগেও বলে দিলাম। তারপর ইউআর ক্যাটেগরির জন্য থাকবে ১১৪ টা ভ্যাকেন্সি। এর মধ্যে ২ টা ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ থাকবে। এখানে ১১৪ টা ভ্যাকেন্সি থেকে আ ৩৮ টা ভ্যাকেন্সি ওমেন্সদের জন্য রিজার্ভেশন থাকবে। ঠিক আছে? তারপরে এসসি ক্যান্ডিডেটের জন্য ৩৮ টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ১ টা ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ থাকবে এবং ১৩ টা ভ্যাকেন্সি আ ওমেন্স ক্যাটেগরির জন্য রিজার্ভ থাকবে। এসটি ক্যাটেগরি থেকে তোমাদের 68 পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে একটা ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকেন্সি থাকবে এবং ২৩ টা ভ্যাকেন্সি তোমাদের রিজার্ভেশন থাকবে ওমেন্স ক্যাটেগরির জন্য। ঠিক আছে? বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশনটা বলা হয়েছে ব্যাচেলরস অফ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি, বি অর বিটেক ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, আইটি অথবা অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। ঠিক আছে? তো এই যে কোয়ালিফিকেশন রয়েছে, তোমাদের যেকোনো একটা কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এরপর লেখা হয়েছে অর দিয়ে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এমসিএ কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, তোমরা যারা এপ্লাই করবে তোমরা অবশ্যই ওই ত্রিপুরার বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের পিআরটিসি থাকতে লাগবে। মাস্ট বি তোমাদের পিআরটিসি থাকতে লাগবে এবং তোমাদের বেঙ্গলি অথবা ককবরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে লাগবে। সিলেকশন প্রসেস তোমাদের ২ টা স্টেজে সিলেকশনটা হবে। প্রথমত রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে। রিটেন এক্সামে তোমাদের 170 মার্কসের এক্সাম হবে। সমস্ত এমসিকিউ বেস হবে সমস্ত কোয়েশ্চেন। 3 আওয়ার্সের ডিউরেশন রয়েছে। তারপর ইন্টারভিউ হবে তোমাদের 30 মার্কসের, অর্থাৎ এখানে টোটাল মার্কস থাকবে 200। বুঝতে পারলে? ডিটেইলস নেচার অফ এক্সামিনেশন, তো এটা তোমরা অ্যানেক্সার বি এবং অ্যানেক্সার সি তে তোমরা দেখতে পারবে। এটাও আমি দেখিয়ে দেব। ঠিক আছে? এই পিডিএফটাতে রয়েছে। তারপর তোমাদের এজ কি থাকবে দেখো, তোমাদের অবশ্যই মিনিমাম এজ 18 ইয়ার্স হতে হবে এবং মেক্সিমাম তোমাদের 40 ইয়ার্স রাখা হয়েছে। ঠিক আছে? 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন থাকবে এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তোমাদের রিল্যাক্সেশন থাকছে 5 ইয়ার্স এর। বুঝতে পারলে? তারপর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে তোমরা দেখতে পারবে ৫ জুন ২০২৬ পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ জুন মাসের ৫ তারিখ পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারছ। ঠিক আছে? তো তোমরা এর মধ্যে এপ্লাই করে নেবে যারাই এলিজিবল রয়েছ। ঠিক আছে? তারপর এখানে তোমরা কিভাবে এপ্লাই করবে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনলাইন পোর্টালে তোমরা এপ্লাই করতে হবে। এখানে টিপিএসসির যে অফিসিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং অ্যাপ্লিকেশনের যে ডেটটা সেটা কিন্তু এখানে দেখতে পারবে। ঠিক আছে? ১২ই মে থেকে শুরু হয়েছে এবং এটা চলবে ৫ জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলতে থাকবে। ঠিক আছে? আর এখানে এই লিঙ্কে ক্লিক করে তোমরা ১ম এ রেজিস্ট্রেশন করে নেবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা লগইন করে এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? তারপর তোমাদের আ
অ্যাপ্লিকেশন ফিস থাকবে। তোমরা যারা জেনারেল ক্যাটেগরি থেকে রয়েছো বা আনরিজার্ভ ক্যাটেগরি থেকে রয়েছো, তোমাদের থাকবে ৳৩৫০ এবং তোমরা যারা এসটি, এসসি বা বিপিএল ক্যান্ডিডেট রয়েছো এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের থাকবে ৳২৫০। ঠিক আছে? এই হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। আর অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের নন রিফান্ডেবল হবে। বুঝতে পারলে? তারপর এখানে তোমাদের যে ২২০ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এর মধ্যে ৯ টা ভ্যাকেন্সি পিএইচ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ রয়েছে। ঠিক আছে? এখন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ক্যাটেগরি ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ তোমাদের যে ৯ টা ভ্যাকেন্সি রয়েছে রিজার্ভ সেটা ডিভাইড করা হয়েছে বা ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তো সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। ঠিক আছে? এবং তোমরা পিডিএফটাতেও দেখতে পারবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? পুরো পিডিএফটা দেখতে পারবে। এখন দেখো তোমাদের নেচার অফ জব কি থাকবে এটা কিন্তু এই পেজটাতে লেখা আছে। তোমরা দেখে নেবে। ঠিক আছে? এবং 2nd পার্টে দেওয়া হয়েছে নেচার অফ এক্সামিনেশন এখানে বলা হয়েছে এবং এর আগেও বলা হয়েছে তোমাদের এক্সামটা ২ টা স্টেজে হবে। প্রথমত রিটেন এক্সাম এবং ইন্টারভিউ হবে। রিটেন এক্সামে 170 মার্কস এবং ইন্টারভিউতে 30 মার্কস থাকবে। ঠিক আছে? এখন তোমাদের যে আ 170 মার্কসের রিটেন এক্সাম হবে, এর মধ্যে 50 মার্কস থাকবে জেনারেল এবিলিটি টেস্ট পেপার 1 এবং 120 মার্কস থাকবে জব ওরিয়েন্টেড সাবজেক্ট টেকনিক্যাল পেপার 2। ঠিক আছে? এটা ডিটেইলসে দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখন তোমরা স্ক্রিনে তোমরা ডিটেইলস সিলেবাসটা দেখতে পারবে। প্রথমত যেটা রয়েছে এবিলিটি টেস্ট পেপার 1 এখানে তোমাদের যে 50 মার্কস থাকবে এটা কিন্তু আ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। প্রথমত তোমাদের ইংলিশ সাবজেক্ট রয়েছে। এর মধ্যে থেকে 15 মার্কস আসবে। ঠিক আছে? টপিক গুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। তারপর ২ নম্বরে রয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড লজিক্যাল রিজনিং। ঠিক আছে? এর মধ্যে থাকবে 15 মার্কস। টপিক গুলো এখান থেকে দেখে নেবে। তারপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকবে 20 মার্কস। ঠিক আছে? এর মধ্যে থাকবে 20 মার্কস। অর্থাৎ এখানে টোটাল মার্কস থাকছে 50 মার্কস। ঠিক আছে? 170 মার্কস থেকে তোমাদের 50 মার্কস এখানে যে ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে সেভাবে থাকবে। ঠিক আছে? এই সিলেবাসের উপরেই থাকবে এবং বাকি যে ১২০ মার্ক রয়েছে সেটা কিন্তু এখান থেকে আসবে। জব ওরিয়েন্টেড সাবজেক্ট এখান থেকে আসবে। ১ নম্বর টেকনিক্যাল পেপার 2 ফুল মার্কস 120, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স সেকশন 1 প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এভাবে কিন্তু ডিভাইড করা হয়েছে এবং সেকশন 2 তে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে তোমরা পুরো সিলেবাসটা কিন্তু ডিটেইলস এ দেখতে পারবে। তো এটাই ছিল আজকের নোটিশটা। তোমরা অবশ্যই তোমরা যারা এলিজিবল রয়েছ এবং ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছ, তোমরা অবশ্যই টাইমলি এপ্লাইটা করে নেবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। পিডিএফ এর লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, লগইন করবে। তারপর তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? তো অবশ্যই এপ্লাইটা করে নেবে এবং ভালোভাবে প্রিপারেশন নাও যাতে এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। এখানে কিন্তু ভালো সেলারিও দেওয়া হচ্ছে এবং তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে তুলনামূলক। অন্য যে রিক্রুটমেন্ট গুলি আসে সেগুলি থেকে তুলনামূলক কিন্তু ভ্যাকেন্সিটাও অনেকটাই রয়েছে। ঠিক আছে? তো তোমরা যারাই এলিজিবল রয়েছ তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে এক্সামটার জন্য প্রিপারেশন নেবে। ঠিক আছে? এবং এক্সামটা ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করবে। এবং ইন্টারভিউর জন্য কিন্তু রিটেন এক্সাম এর পাশাপাশি প্রিপারেশন নিতে থাকবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো এটাই তোমাদের এই পিডিএফটার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে তোমরা পিডিএফটা ভালোভাবে দেখে নেবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যে ইউআর ক্যাটেগরির জন্য 350 রুপিস এবং বাকি যে ক্যাটেগরি রয়েছে তোমাদের জন্য 250। ঠিক আছে? তো ভালোভাবে নোটিশটা দেখে নেবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। টাইমলি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে। ঠিক আছে?